যেভাবে রাজ্যে চুরি ঘটনা ঘটছে তাতে তো এক প্রকার দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কিন্তু নিরাপত্তার দিক থেকে যদি বলতে হয় সবাই কিন্তু একমাত্র ব্যাংকেই ভরসা করা হয়, যে ব্যাংকে স্বর্ণালংকার বা টাকা পয়সা রাখা হয় নিরাপদে। নিরাপদের আরো একটি নাম হচ্ছে ব্যাংক, কিন্তু এবার সেই ব্যাংকেই দেখা গেল সিকিউরিটি লকার ভাঙলো চোরের দল। এমনটাই কিন্তু জানা গেছে আমবাসায় বেশ কয়েকটি চুরির কাণ্ড ঘটলো। এবার আবারও দেখা গেল যে ব্যাংকের দরজা ভেঙে সিকিউরিটি লকার ভাঙলো চোরের দল, এবং আজ সকালে ব্যাংকের কর্মীরা এসে তা দেখতে পেয়ে চোখ রীতিমতো কপালে উঠে। আমবাসা গ্রামীণ ব্যাংকের গ্রিল ভাঙা অবস্থায় প্রথমে দেখা যায়, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকের ভেতরে গিয়ে দেখা যায় ব্যাংকের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল, আর সেখানেই ব্যাংকের জিনিসপত্র সবকিছু এলোমেলো করে রাখে। ব্যাংকের লকারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, আর সেই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ প্রথমে যে কথাটা বলা হচ্ছে যে নিরাপত্তার ক্ষেত্রে বা নিরাপদ স্থান হচ্ছে ব্যাংক, প্রত্যেকে যে যার টাকা পয়সা এবং স্বর্ণালংকার ব্যাংকের লকারে রেখে থাকেন, কারণ এটাই হচ্ছে সব থেকে নিরাপদ। কিন্তু এবার সেই ব্যাংকও এখন নিরাপদ নয়। চোরের এতটাই উপদ্রব, অন্যদিকে পুলিশ এতটাই নিষ্ক্রিয় যে এখন ব্যাংকে পর্যন্ত চলে যাচ্ছে চোরের দল। একের পর এক আধুনিক পদ্ধতিতে চোরের দল তাদের সীমা অতিক্রম করছে, কিন্তু পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন। এই বড় ঘটনায় ব্যাংক কর্মীর কি বক্তব্য প্রথমেই শোনাবো। উপর অব্দি উঠে যখন আমরা দেখলাম সবগুলি লকই ভাঙা, তখন আমরা পুলিশ স্টেশনের দ্বারস্থ হই। কারণ যেহেতু সবগুলি রাস্তা ভাঙা, দরজা ভাঙা ছিল আর তালাগুলি ভাঙা ছিল, তো আমরা পুলিশের সাহায্য নিয়ে প্রবেশ করি। প্রবেশ করে দেখতে পাই যে বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রং রুমের দরজা, গ্রিল এবং দরজা ওটাও ভেঙেছে, এবং আমাদের সেফ গার্ডের যে হ্যান্ডেল চেষ্টা করেছে ওটাকে কিছু করার, এবং এটা ভেঙে দিয়েছে। আপাতত এই অবধি দেখা যাচ্ছে। আর সিসিটিভির যে ফুটেজগুলি, এগুলিকে হানি করার চেষ্টা করেছে, এবং কি করে এটাকে উদ্ধার করে দেওয়া যায় সেটা চেষ্টা করা হচ্ছে। স্যার, লকার থেকে কি কিছু নেওয়া হয়েছে? এখন অবধি আমরা সেটা দেখি নাই, কারণ লকারটা খুলতে পারেনি ওরা, টাকা সেফ আছে। এখন আমরা ওটা সেটা উদ্ধার করার চেষ্টা করছি, কারণ ওটাকে ম্যান ফাংশন করে রেখে দিয়েছি। চেষ্টা করছি ওটা থেকে টাকা রিট্রিভ করার। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এ নিয়ে দুবার আমি যখনই গেলাম ওনারা এসছে, বাকি ইনভেস্টিগেশন কি হয় সেটা তো পুলিশের ব্যাপার। এটা তো দেখুন, এটা পুলিশ প্রশাসন বা যারাই আছেন এইসব নিয়ে ওনারাই দেখবেন, এটাতে বিশেষ কিছু বলবো না। আপনারা শুনলেন ব্যাংক কর্মীর বক্তব্য। এবার পুলিশ আধিকারিকের বক্তব্য শোনাচ্ছি যে তারা কি বলছে। পদক্ষেপ নিতেছি, চুরি তো চুরি ধরা পড়তেছে, যারা ধরতেছি আমরা তারা কোর্টে পাঠাইতেছি। আমবাসা বাজারে একের পর এক চুরি, টহল থাকতেও কি করবেন? আমরা তো মানে ডেইলি ডিউটি করতেছি, আমরা স্টাফরা যতটুকু করে যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। ব্যাংকের ভিতরে ঢুকিয়া ডাকাতি কি করবেন এই বিষয়ে? আপনার কোন জায়গায় দুর্বলতা পুলিশের? পুলিশের কোনো দুর্বলতা নাই, মানে পুলিশ তো ডিউটি তার কর্তৃপক্ষ, আমরা কর্তৃপক্ষ। তখন আমরা তো ইতিমধ্যে ব্যাংকের মধ্যে সিসি ক্যামেরা আছে, এই ফুটেজগুলো দেখুন দেওয়া কারা কীভাবে ঢুকছে। প্রতিবারে আমরা মোবাইলে থাকি, স্টাফ থাকে, পেট্রোলিং দেওয়া, অনেক দিকে যাইলে এইদিকে যদি করে এলায় তো স্টাফ তো আর মানে বিভিন্ন জায়গাতে একদম ছড়াইছে, স্টাফের তো কি কি নিচে মনে করতেছেন? না ওখানে তো মানে পরিষ্কার। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন কোন জায়গায় রয়েছে দুর্বলতা, কিভাবে এই ধরনের চুরিকাণ্ড ঘটছে, তখন পুলিশ স্পষ্ট বলে দেয় কোনো দুর্বলতা নেই। তবে যদি দুর্বলতা না থাকে তবে কিভাবে ব্যাংকের মধ্যে চুরিকাণ্ড, কিভাবে চোরের দল একের পর এক লক ভেঙে প্রবেশ করে, সে জায়গায় কিন্তু প্রশ্নের সাথে উত্তরও এ ধরনের উদাহরণ স্বরূপ বেরিয়ে আসে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আমবাসা থেকে প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, ব্যাংকে চোরের দলের হানা কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা সক্ষম হয়েছে? অঙ্কিতা, দেখো, এটা একটি খুব সেন্সিটিভ জিনিস যে
চুরের দল এখন ব্যাংকে হানা দিচ্ছে। অনেক দিন পরে এরকম শোনা গেল যে ব্যাংকে চুরের দল হানা দিচ্ছে। চুরদের দৌরাত্ম্য এতই বৃদ্ধি পেয়েছে যে তারা এখন বাড়িঘর ছেড়ে সরাসরি ব্যাংকগুলিতে তারা নিশানা করছেন ওদের চুরি করার জন্য। আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন আমার সাথে দেখা যায় একদম নিষ্ক্রিয় ভূমিকায়। দীর্ঘদিন ধরে আমার সাথে একের পর এক চুরির ঘটনা ঘটছে, কিন্তু সেই চুরির ঘটনাগুলিকে সমাধান করার জন্য পুলিশের সেই রকম কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। প্রত্যেকদিন রাতে কোথাও না কোথাও আম্বাসা মহকুমায় চুরি হচ্ছে। গতকাল বেশ কিছু জায়গায় এরকম চোরের দল হানা দিয়েছে। বিশেষ করে এই ব্যাংকের মধ্যে চোরের দল হানা দিয়েছে। প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা গ্রিলের দরজা ব্যাংকে একের পর এক ঢুকে মেইন লকারের পর্যন্ত ওনারা চলে গেছেন চুরি করার জন্য, কিন্তু ভাগ্যিস ওনারা লকার ভাঙতে পারেনি। না হলে এই যে মানুষের জমানো অর্থ রাশি যে ব্যাংকে রয়েছে সেগুলি নিয়ে হয়তো চোরের দল পালিয়ে যেত। সেদিক দিয়ে পুলিশের রাত্রে টহল থাকার কথা। ওনারা বলছেন টহল দিচ্ছেন, ওনাদের থেকে কোনো গাফিলতি নেই। যদি গাফিলতি না থাকে তাহলে এত বড় ঘটনাটা কিভাবে সংগঠিত করতে পারলো চোরের দল, সেটা নিয়ে সাধারণত আমবাসাবাসীদের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং ওনারা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন এখনো পর্যন্ত। আর পুলিশ প্রশাসন এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু কুল কিনারা করতে পারেনি কারা চুরির সাথে জড়িত ছিল সেভাবে। ওনারা বলছেন ওনারা তদন্ত চালিয়ে যাচ্ছেন, ওনারা সেটা চুরদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ চোরেদের এখনো পর্যন্ত কিন্তু ধরা সম্ভব হয়নি। তবে প্রশ্ন, যে একটি ব্যাংকে চুরিকাণ্ড ঘটল, সেই ব্যাংকে ব্যাংক কর্মীরা বলছেন যে সিকিউরিটি লকার ভাঙা অবস্থায় তারা সকালে এসে দেখতে পান। সিকিউরিটি লকার, যেখানে সিকিউরিটি অবশ্যই থাকবে, অন্যদিকে যদি সিকিউরিটি থাকে তবে কিভাবে এই চুরি কাণ্ড ঘটলো? তবে কোথায় ছিলেন সিকিউরিটি? নাকি সিকিউরিটি ছাড়াই এই সিকিউরিটি লকার স্থাপন করেছেন সেখানকার ব্যাংক কর্তৃপক্ষ? প্রশ্ন থাকছে। অন্যদিকে আরো একটা প্রশ্ন, যে এই ব্যাংকে যে অ্যালার্ম লাগানোর কথা, সেই অ্যালার্ম বা এই সাইরেন কি সত্যি বেজেছিল গতকাল রাতে চোরের দল যখন হানা দেয়? নিরাপত্তায় যেভাবে একটি ব্যাংকে রাখা প্রয়োজন, সেই নিরাপত্তার সমস্ত পরিকাঠামো কি ব্যাংকে ছিল? কিভাবে সাধারণ মানুষ বিশ্বাস করবে ব্যাংকে টাকা পয়সা রাখতে? অন্যদিকে পুলিশের কথা যদি বলতে হয়, যে কোনো ব্যাংকের নিরাপত্তা বা ব্যাংকে যেহেতু সিকিউরিটি লকার রয়েছে, সে জায়গায় পুলিশেরও গুরুত্বপূর্ণ একটা নজর থাকার দরকার ছিল। তবে পুলিশ সেখানে কোনো ধরনের নজরদারি রাখছে না, কারণ একটি ব্যাংকে পরপর 4টি দরজা ভেঙে প্রবেশ করা আর সেই জায়গায় পুলিশের নজরে না আসা। অন্যদিকে নৈশকালীন যে প্রহরার দায়িত্বে ব্যাংকে যাকে দায়িত্ব দেওয়া হয়, সে কি করছিল? সে কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? প্রশ্ন কিন্তু উঠছে। সামনে রয়েছে উৎসব মরশুম, বাড়িঘর দোকানপাটের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল, সেটা এখন স্বাভাবিক বিষয়। কিন্তু ব্যাংকেও চুরিকাণ্ড সংঘটিত, আর তাতে কিন্তু আরো অনেকটাই পুজোর আগে রীতিমতো নিরাপত্তা নিয়ে রাজ্যবাসীরা কিন্তু চিন্তিত। এখন দেখার বিষয়, যারাই এই ব্যাংকে চুরি করতে আসেন তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা। যদিও এই সিকিউরিটি লকার ভাঙার পর কোনো জিনিস চুরি হয়েছে কিনা সে বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট হয়ে উঠে আসেনি। তবে কাউকে গ্রেফতার করা হয় কিনা সেটাই দেখার, নাকি আবারও শীত ঘুমিয়ে আচ্ছন্ন থাকবে পুলিশ এবং চোর একের পর এক ধাপ অতিক্রম করবে, সেটা সময় বলবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।